প্রাচীন যুগে রাজাদের মধ্যে একটি রেওয়াজ ছিল, তারা নিজের স্ত্রী ব্যতীত ৩-৪ জন দাসী রাখত। ওই দাসীদের দ্বারা সে জৈবিক চাহিদা তার পূরণ করত। একদিন ওই রাজা তার বিবাহিত বউকে ছেড়ে এক দাসীর প্রেমে পড়ে যায়, আর ওই দাসীকে সে সবসময় ব্যবহার করত। সে দাসীর প্রেমে এতটাই পাগল ছিল যে সেই দাসীর জন্য তাকে সেই রাজ্য ছেড়ে দিতে হয়। আসলে কামনা বাসনা যে এতটাই ভয়ঙ্কর তা আপনি এই মুভি এক্সপ্লেনটি দেখলেই বুঝতে পারবেন। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। কথা না বাড়িয়ে চলুন যাই মূল ভিডিওতে। মুভির শুরুতে আমরা দুইটি মেয়েকে দেখতে পাই। একজনের নাম হলো মেঘলা আর একজনের নাম হলো বৃষ্টি। এখানে বৃষ্টি হলো একজন দাসীর মেয়ে আর মেঘলা হলো রাজার কন্যা। আসলে গল্পটি প্রাচীন আমলের ঘটনাকে কেন্দ্র করেই বানানো হয়েছে, যেখানে প্রজাদের দাস দাসী হিসাবে ক্রয় বিক্রয় করা হতো। একদিন ওই রাজ্যের রাজকুমারীদের পড়াশোনা করানোর জন্য একজন মেয়ে আসে, আর সেই মেয়েটির নাম হলো মায়াদেবী। আর এই মায়াদেবী কামাসূত্র নিয়ে এতটাই জানে যে সব রাজারাই তার প্রেমে পাগল ছিল। যাই হোক, সেখানকার মেঘলা এবং বৃষ্টি তার মতো হতে চায়। পড়াশোনা শেষ করে তারা বাড়িতে চলে যায়। এরপর আমরা দেখতে পাই মেঘলা বাড়িতে একা একা খেলছিল, আর সেখানে তুলেশ এসে তার পিছনে লেগে যায় এবং তাকে চমকে দেয়। এজন্য মেঘলা রেগে যেয়ে তাকে দৌড়াতে থাকে। আসলে তুলেশ হলো মেঘলার বড় দাদা। তুলেশ মেঘলাকে অনেক ভালোবাসে। কিছুক্ষণ হাসি তামাশা করার পর সেখান থেকে তারা চলে যায়। এরপর আমরা দেখতে পাই মেঘলা এবং বৃষ্টি ডান্স প্র্যাকটিস করতেছিল। মেঘলা অনেক মনোযোগ দিয়ে ডান্স প্র্যাকটিস করতেছিল, কিন্তু বৃষ্টির ডান্স করার কোনো ইচ্ছা ছিল না। আর এই কারণেই মেঘলা দ্রুত ডান্স শিখে ফেলে, কেননা মেঘলা সবসময় চাইতো তাকে সবাই ভালোবাসুক। মেঘলাকে বেশি ভালোবাসার কারণে বৃষ্টি অনেক রেগে যেত এবং তার হিংসা হতো। একদিন রাজা ও রানী তাদের ডান্স দেখতে আসে। এরপর রাজা রানীর মেঘলার ডান্স দেখে তাদের অনেক ভালো লেগে যায়, আর সে কারণে রাজা মায়াকে একটি জামা উপহার দেয়। আর মায়া জামাটি পরে সে অনেক খুশি হয়ে যায়। আর এটা দেখেও বৃষ্টির অনেক হিংসা হচ্ছিল, তাই বৃষ্টি মেঘলাকে বলে, এই জামাটি আমার ব্যবহার করা আর এই জামাটি পরে আমার বিয়েতে এসো। এই কথাটা শুনে মেঘলার অনেক মন খারাপ হয়ে যায়, কেননা মেঘলাকে সবসময় বৃষ্টির পুরনো জামাগুলোই পরতে হতো। আর বৃষ্টির পুরনো জামাগুলো মেঘলা পরলে মেঘলাকে অনেক ভালো দেখাতো, আর এটা দেখেও অনেকেরই হিংসা হতো। যাই হোক, এরপর আমরা দেখতে পাই বৃষ্টির সাথে রাজকুমার নিলয়ের বিয়ের কথাবার্তা চলছিল এবং তাকে দেখতে আসে। এরপর তাকে বিয়ে করতে আসে। বিয়ে করতে এসে নিলয় বৃষ্টির দিকে না তাকিয়ে মেঘলার দিকে চোখ পড়ে যায় এবং তাকে দেখতে থাকে। আর বৃষ্টি সেটা লক্ষ্য করে এবং মেঘলার উপরে থুতু ছিটে দেয়। সেখানকার সকলের সামনে মেঘলাকে সে অপমান করে। এরপর মেঘলা সেখান থেকে চলে যায় এবং রেগে যায় এবং সে সিদ্ধান্ত নেয় সে তার এই অপমানের বদলা নেবে। এরপর মেঘলা ভালো করে সেজেগুজে সেখানে চলে যায়, আর মেঘলা সেখান থেকে নাস্তা নিয়ে নিলয়ের কাছে চলে যায়। এটা দেখে নিলয় অবাক হয়ে যায় এবং মেঘলার দিকে তাকিয়ে থাকে। এরপর নিলয় মেঘলার সাথে শারীরিক সম্পর্ক করে ফেলে। এরপর মেঘলা মনে মনে চিন্তা করে, এতদিন থেকে বৃষ্টির আমি ব্যবহার করা জামা কাপড় পরতাম, এবার সে সিদ্ধান্ত নেয় বৃষ্টির ব্যবহার করা হাজবেন্ড সে ব্যবহার করবে। তারা সহবাস করার সময় তুলেশ তাদেরকে দেখে নেয়। তুলেশ এটা দেখে সহ্য করতে পারে না, কারণ তুলেশ বৃষ্টিকে অনেক ভালোবাসে। এরপর তুলেশ তার মাকে বলে, আমি বৃষ্টিকে বিয়ে করতে চাই, কেননা বৃষ্টিকে আমি অনেক ভালোবাসি। আর অন্যদিকে দেখতে পাই মেঘলা বৃষ্টিকে বলে, এতদিন থেকে আমি তোমার ব্যবহার করা সব ড্রেস পরেছি, আর আজকে থেকে তুমি আমার ব্যবহার করা জিনিস ব্যবহার করবে। এই কথাটি শোনার পর বৃষ্টির একটু সন্দেহ হয়। এরপর নিলয় বৃষ্টিকে নিয়ে সেখান থেকে বিদায় হয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই মেঘলার মাসি মেঘলাকে বোঝাচ্ছে সে যেন তুলেশকে বিয়ে করে নেয়। এ কথার উত্তরে মেঘলা বলে, তুলেশ তো পঙ্গু মানুষ, তাই সে তুলেশকে বিয়ে করতে চায় না। সে তার নিজের একটি নাম বাড়াতে চায়, সে সমাজের মধ্যে তার পরিচয় তৈরি করতে চায়। এরপর তুলেশ তার মাকে বলে দেয় নিলয় এবং মেঘলার শারীরিক সম্পর্কের কথা। এরপর তার মাসিমা তাকে মেরে সেখান থেকে বের করে দেয়। এরপর তুলেশ তাকে ঘুঙুরগুলো দিয়ে দেয় এবং বলে, তুই আগেও দাসী ছিলি, পরেও দাসী হবি। এরপর মেঘলা ওই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই নিলয় যখন বৃষ্টির সঙ্গে সহবাস করে তখন সে মেঘলার নাম নিতে থাকে। এরপর বৃষ্টি অনেক রেগে যায় এবং তাকে সরিয়ে দেয় এবং বৃষ্টি সেখানে কান্না করতে থাকে। বৃষ্টি আর তাকে সহবাস করতে দেয় না। এরপর নিলয় সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখতে পাই মেঘলা একটি ঘাটে স্নান করছিল। তখনই এক মূর্তিকার মেঘলাকে দেখে নেয়, আর সে মেঘলার সাথে কথা বলে সে মেঘলাকে তার সাথে কাজে নিয়ে যায়। কাজে নিয়ে জয়কুমার মায়াকে বলে, আমি তোমার মূর্তি বানাতে চাই। এর জন্য জয়কুমার মেঘলা সারা শরীর ছুঁয়ে দেখতে থাকে, আর জয়কুমার তার শরীর ছুঁয়ে তার ভালো লাগে না, আর এখান থেকে সে দূরে চলে যায় এবং জয়কুমার তার কাছে ছুটে যায় এবং সে তাকে বলতে থাকে, তুমি আমাকে খারাপ ভেবো না, আমি এভাবেই মূর্তি বানাই। এরপর জয়কুমার
মেঘলাকে মায়াদেবীর কাছে নিয়ে যায় এবং মায়াদেবীকে সে বলে সে আমার একজন বন্ধু আর আজ থেকে সে তোমার কাছে ডান্স শিখবে। এভাবে কিছুদিন যাওয়ার পর জয়কুমার মেঘলাকে আবারও ছোঁয়ার চেষ্টা করে। মায়া ঘুমিয়েছিল, এরপর সে হঠাৎ উঠে পড়ে। এরপর মেঘলা জয়কুমারকে বলতে থাকে তোমরা সব ছেলেরা একই রকম, কিন্তু জয়কুমার মেঘলাকে বলে আমি ওইরকম না। জয়কুমার মেঘলাকে একটি ছেলেদের জামা পরায় এবং সে তাকে পতিতালয়ে নিয়ে যায় এবং সে মেঘলাকে বোঝাতে থাকে এখানে বড় বড় লোকেরা এসে মেয়েদেরকে কিনে নেয়, এমনকি ডাক্তার সহ তাদের কাম মেটানোর জন্য এখানে আসে। এরপর সেখানেই মেঘলা নিলয়কে দেখে ফেলে, কেননা নিলয় বৃষ্টির সঙ্গে সুখে নেই, তাই তার চাহিদা মেটানোর জন্য এখানে এসেছে। এরপর মেঘলা সেখান থেকে বের হয়ে আসে এবং দৌড়ে এসে মায়াদেবীর কাছে চলে যায়। মায়াদেবী মেঘলাকে জয়কুমারের কথা বলে জয়কুমার অনেক ভালো এবং জয়কুমারকে নিয়ে অনেক প্রশংসা করতে থাকে। এরপর মেঘলা জয়কুমারের বাড়িতে চলে যায়। এরপর মেঘলা জয়কুমারের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। পরের দিন জয়কুমার একটি মূর্তি বানানোর চেষ্টা করতেছিল, কিন্তু কোনোভাবেই সে মূর্তিটি বানাতে পারতেছিল না, কেননা যখনই সে মূর্তিটি বানাতে যায় তখনই তার মেঘলার কথা মনে পড়ে যায়। পরের দিন জয়কুমারের জন্য মেঘলা যখন খাবার নিয়ে আসে জয়কুমার তখন মেঘলাকে ইগনোর করতে শুরু করে। এরপর মেঘলাকে জয়কুমার রাগ দেখায় এবং বলে আমি তোমার জন্য কাজে মন বসাতে পারি না, যখনই আমি মূর্তি তৈরি করতে যাই তখনই আমার তোমার কথা মনে পড়ে যায়। এবং জয়কুমার এটাও বলে আমি তোমার সাথে আর থাকতে চাই না এবং সে মেঘলাকে এখান থেকে চলে যেতে বলে। এরপর মেঘলা সেখান থেকে কান্না করতে করতে মায়াদেবীর কাছে চলে যায় এবং মেঘলা বলে সে সারা জীবন জয়কুমারের সাথেই থাকতে চায়। এরপর মায়াদেবী বলে তুমি জয়কুমারকে এবার একটি সুযোগ দিয়ে দেখতে পারো। এরপর মেঘলা মায়াদেবীকে বলে আমি তোমার মতো হতে চেয়েছিলাম আর এই আশাটি আমার অনেক আগে থেকেই, আমি তোমার কাছ থেকে কামাসূত্রে সবকিছু শিখতে চাই। মেঘলার ইচ্ছা শক্তি দেখে মায়াদেবী মেঘলাকে সব পাঠ পড়ায়। কামাসূত্র পরে মেঘলা অনেকটাই এক্সপার্ট হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই নীলা জয়কুমারের মূর্তি দেখতে চলে আসে। জয়কুমারের এই মূর্তিগুলো দেখে নীলয় মূর্তিগুলোরই প্রেম পড়ে যায় এবং নীলয় জয়কুমারকে বলে এই মূর্তির মেয়েটির সাথে আমি দেখা করতে চাই। জয়কুমার নীলয়কে বলে আমি জানি না মেয়েটি কোথায় গেছে। জয়কুমার কিন্তু ঠিকই বুঝতে পেরে যায় যে রাজকুমার তাকে খুঁজে বের করেই ছাড়বে। এরপর রাজকুমার মেয়েটিকে খোঁজার জন্য সারা শহরে লোক পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই মায়াদেবী মেঘলাকে রেডি করে রাজকুমারের বাড়িতে পাঠিয়ে দেয়। অন্যদিকে বৃষ্টি যখন জানতে পারে নতুন যে দাসী এসেছে সে অন্য কেউ নেই, সে হচ্ছে মেঘলা। মেঘলাকে দেখে বৃষ্টি অনেক রেগে যায়। অন্যদিকে নিলয়ের মা চলে আসে এবং বলতে থাকে একজন দাসী কখনো মহারানী হতে পারে না এবং সে আরো বলে এই রীতি অনেক আগে থেকেই চলে এসেছে যে রাজারা তাদের কাম মেটানোর জন্য দাসীদের ব্যবহার করে থাকে। কথাগুলো শুনে মেঘলার অনেক মন খারাপ হয়ে যায়। যাই হোক সেজেগুজে মেঘলা রাতের বেলা নীলয়ের কাছে চলে যায় এবং মেঘলা মায়াদেবীর সব কৌশলগুলো ব্যবহার করতে শুরু করে দেয়। এরপর নীলয় মেঘলার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। পরের দিন রাজকুমার জয়কুমারকে কুস্তি খেলার জন্য ডাকে। কুস্তি খেলায় জয়কুমার রাজকুমারকে হারিয়ে দেয় এবং রাজকুমার জয়কুমারকে অনেক তারিফ করতে থাকে এবং বলে এরপর যদি তুমি আমাকে হারাও তাহলে তোমার হাত আমি কেটে নেব। এরপর রাজকুমার জয়কুমারকে ডেকে বলে তোমাকে মেঘলার একটি মূর্তি বানাতে হবে। অন্যদিকে মেঘলা বৃষ্টিকে বলে আমি তোমার বরকে চুরি করতে চাইনি। মেঘলা জয়কুমারকে অনেক ভালোবাসে এবং মেঘলা বৃষ্টিকে বলে আমি ছোটবেলা থেকে তোমার ব্যবহার করা জামা কাপড় পরেছি, তোমার বিয়েতে আমাকে অপমান করেছিলে, তাই এটার বদলা নেওয়ার জন্য তার সাথে আমি শারীরিক সম্পর্ক করেছিলাম। যাই হোক পরের দিন জয়কুমারকে নিয়ে আসে মেঘলাকে দেখানোর জন্য। জয়কুমারের সামনে মেঘলাকে সে অনেকভাবে স্পর্শ করে, এটা দেখে জয়কুমার অনেক রেগে যায়। রাজকুমার জয়কুমারকে বলে ঠিক এমন ভাবেই একটি মূর্তি বানাতে হবে। এরপর জয়কুমার রাজকুমারকে বলে এভাবে মূর্তিটি বানাতে হলে মেঘলার সাথে আমাকে একা থাকতে হবে আর এখানে কেউ থাকতে পারবে না। তারপর সেখান থেকে সবাই চলে যায়। সবাই সেখান থেকে চলে যাওয়ার পর জয়কুমার মেঘলাকে বলে আমি তোমাকে ছেড়ে অনেক ভুল করেছি, তুমি আমাকে একটাবার সুযোগ দাও। এরপর মেঘলা জয়কুমারকে বলে আমিও তোমাকে খুব ভালোবেসেছিলাম কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো। এরপর জয়কুমার বলে আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বিয়ে করতে চাই আর আমি তোমাকে নিয়ে অনেক দূর চলে যাব। এরপর তারা সহবাস করতে শুরু করে দেয়। পরের দিন দেখতে পাই বৃষ্টি এতটাই উত্তেজিত হয় যে তাকে চাদর দিয়ে ঢেকে রাখতে হয়। ডাক্তার এসে চেক আপ করে বুঝতে পেরে যায় এবং তার মাকে বলে দেয়। এরপর রাজকুমারের মা রাজকুমারকে বলতে থাকে এবার তুমি তোমার স্ত্রীর দিকে একটু নজর দাও আর রাজ সিংহাসনের দিকেও নজর দাও, কেননা আমাদের রাজ্যের উপর এবার আক্রমণ শুরু করেছে। এরপর রাজকুমার তার মাকে বলে তারা আমার কিছুই করতে পারবে না। নীলয় তুলেশকে ডাক দেয় এবং তাকে পঙ্গু বলে খেপাতে থাকে। নীলয় তো জানতো না তুলেশ অন্য রাজ্যের সাথে চুক্তি করে তাদের রাজ্যটি দখল করতে চায়। নীলয়ের এই কথা শুনে তুলেশ অনেক রেগে যায় এবং অন্য রাজ্যদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলে। পরের দিন রাজকুমার যখন মেঘলার সাথে শারীরিক
সম্পর্ক করার জন্য যায়, কিন্তু মেঘলা রাজি হয় না। মেঘলা বলে আমার মন ভালো নেই। এরপর রাজকুমার সেখান থেকে চলে যায় এবং রাজকুমার জানতে পেরে যায় মেঘলা এবং জয়কুমার একসাথে আছে, তারা একে অপরকে ভালোবাসে। এটা জানার পর রাজকুমার অনেক রেগে যায়। পরের দিন জয়কুমারকে কুস্তি খেলার জন্য আমন্ত্রণ জানায়। রাজকুমারের সাথে লড়াই করার সময় জয়কুমার বুঝতে পেরে যায় সে তাকে মেরে ফেলতে চায়। এজন্য জয়কুমার রাজকুমারকে অনেক মারধর করে। মারতে মারতে রাজকুমারকে আধমরা করে ফেলে। তখনই রাজকুমারের সেনারা জয়কুমারকে ধরে ফেলে এবং তাকে বন্দি করে ফেলে। এরপর মেঘলা জয়কুমারকে বাঁচানোর জন্য বৃষ্টির কাছে ছুটে যায় এবং মেঘলা দেখতে পায় বৃষ্টি সুইসাইড করার জন্য হাত কাটতেছিল। এরপর মেঘলা বৃষ্টির কাছে ক্ষমা চায়। এরপর মেঘলা বৃষ্টিকে বলে তাকে কামাসূত্রে সবকিছু শিখিয়ে দিবে, এর বদলে জয়কুমারকে ছাড়তে হবে। এরপর বৃষ্টি বলে রাজকুমার আমার কোনো কথাই শুনবে না, তবে আমি তোমাকে জয়কুমারের সাথে দেখা করিয়ে দিতে পারি। তারপর বৃষ্টি কোনো একটা বাহানা করে বাইরে যায় জয়কুমারের সাথে দেখা করতে। পরের দিন দেখতে পাই বৃষ্টি নিলয়কে পটানোর জন্য অনেক চেষ্টা করে এবং বৃষ্টি নিলয়কে আকৃষ্ট করার চেষ্টা করে। ধীরে ধীরে নিলয় বৃষ্টির প্রতি আকৃষ্ট হতে থাকে। কেন জানি হঠাৎ বৃষ্টি নিলয়কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর বৃষ্টি নিলয়কে বলে তুমি আমার সাথে বাসরাতে যেমনটা করেছিলে আমি তার প্রতিশোধ নিলাম। অন্যদিকে মেঘলা জয়কুমারের কাছে চলে যায়। জয়কুমারকে বলে আমি নিজেকে এতটাই খারাপ করে দিব যে সে আর আমাকে ভালোই বাসবে না। এরপর মেঘলা তার সবগুলো চুল কেটে ফেলে এবং নিলয়ের কাছে চলে যায় এবং নিলয়কে বলে তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব, কিন্তু তুমি জয়কুমারকে ছেড়ে দাও। এ কথা শোনার পর নিলয় বুঝতে পেরে যায় তারা একে অপরকে খুব ভালোবাসে। এরপর নিলয় সিদ্ধান্ত নেয় সে জয়কুমারকে মেরে ফেলবে। পরের দিন দেখতে পাওয়া যায় একজন সিপাহী রাজের কাছে একটি বাক্স নিয়ে আসে এবং বলে এটা পাশের রাজ্যের রাজা তোমাকে দিয়েছে। এরপর সে বাক্সটি খুলে দেখতে পায় উজিরের কাটা মাথা। এরপর দেখতে পাওয়া যায় জয়কুমারকে হাতির পা দিয়ে পিষে মেরে ফেলা হয়েছে, যেটা মেঘলা দেখতে পায় এবং তার কপালে সিঁদুর মুছে ফেলে এবং সারা জীবন সে জয়কুমারের স্ত্রী হিসেবে কাটিয়ে দিবে। অন্যদিকে দেখা যায় তুলেশ পাশের রাজ্যের সাথে মিলিত হয়ে নীলা রাজ্যে আক্রমণ করে এবং তাদেরকে শেষ করে দেয়, আর মেঘলা সেই রাজ্য ছেড়ে চলে যায়। আর এখানেই মুভিটির সমাপ্তি হয়। প্রিয় বন্ধু, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।